প্রতিটা মানুষ সফলতা চায়, আপনারা চান না? কেউ চায় দুনিয়ার সফলতা, কেউ আখিরাতের সফলতা। কেউ সফলতা চায় বৈধ পথে, কেউ চায় অবৈধ পথে। প্রতিটা চোর চুরিতে সফলতা চায়, দেখেন না? গ্রাম দেশের চোরকে রাতে ধরা যায় না, ওরা চুরি করতে বের হয় সরিষার তেল ভালো মতো মেখে। সে চায় তার চুরি সফল হোক। চায়না দেখবেন দামি দামি তালা বানায়, এত গবেষণা করে ওরা তালা বানায়, টপ সিকিউরড লক, এত প্রযুক্তি সম্পন্ন তালা যেন চোরের বাবু খুলতে না পারে। চায়নার বানানো তালা আমার দেশের চোরের জন্য 30 সেকেন্ড। চায়না উন্নয়নে ডেভেলপ করছে, আমার দেশের চোর চুরিতে সফল হচ্ছে। যারা দুর্নীতিবাজ, দুর্নীতিতে তারা সফল। কলমের খোসায় কিভাবে যে গম খাবে, ফাইল ঠেকায় দুর্নীতি করবে, তার বস খুঁজেও পাবে না। এসব হচ্ছে অবৈধ পথে সফলতা। কেউ বৈধ পথে সফলতা চায়, চাকরিতে সফলতা চায়, ব্যবসায় সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীও সফলতা চায়। মৌমাছি মধু সঞ্চয় করে, সে কাজে সে সফল। ঠিক কিনা? বাবুই পাখি সব ঠিক আছে, বসে না। তারপরে আপনার বাবুই পাখি ঘর বানায় দেখছেন? তাল গাছে ঘর বানায়, সুনিপুণ দক্ষতায়। এই কাজে সে সফল না বিফল? বাবুই পাখি যে ঘরটা বানায়, আমার দেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সব ইঞ্জিনিয়ারের মাথা এক জায়গায় করলো বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারে না। ওই কাজে সে সফল। একটি বিড়াল গাছে উঠতে চেষ্টা করে, একবার পারে না, 10 বার চেষ্টা করে, উঠেই ছাড়ে। এই কাজে সে সফল। মানুষ মাত্রই সফলতা চায়, ঠিক কিনা? প্রকৃত সফলতা কোথায় তা নির্ধারণ করেছে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর কোরআন। কোথায় সফলতা, কোথায় বিফলতা তা নির্ধারণ করেছে আল্লাহর কালাম, ঠিক কিনা? প্রকৃত সফলতা কোথায় আল্লাহ পাক তা শুরুতেই বলে দিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার প্রদত্ত সম্পদ আমার খুশির জন্য দিনের পথে খরচ করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ এই কোরআনকে পুরোপুরি বিশ্বাস করে। পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছিল তা আল্লাহর কালাম ছিল, কোন এক সময় এটা বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করে। আল্লাহ পাক বলেন এই লোকগুলো সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ঈমানদার, আমলদার, নেককার মানুষগুলোই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই ইহকাল ও পরকালে চূড়ান্ত সফলতা লাভ করেছে। বলে সুবহানাল্লাহ। সফলতা নির্ধারণ করে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ। সফলতার মূল চাবি হলো ঈমান। প্রথম কি? ঈমান। যার ঈমান নাই তার কিচ্ছু নাই। ঈমান নাই, কিছু নাই। এটা তলাবিহীন ঝুড়ি, ঠিক। কোন আমল জমবে না। জমবে না। আপনি যে বাজার করেন,
একটা ঝুড়ি নেন না, আগে দিত বেতের ঝুড়ি, ডুলা, ঠিক কিনা? তলা ছাড়া ডুলা একটা নিয়ে বাজারে গেলেন, যা কিছু রাখলেন, ডুলায় আসলো না গেল? ঠিক কিনা? সবকিছুর মূল হলো ইমান। ইমান আনার পরে যত ভালো কাজ সব আপনার সফলতার জন্য র্যাঙ্কিং বাড়াবে, পয়েন্ট যোগ হবে। ইমান নাই, যত নেক কাজ করে, বেঈমানরাও কিন্তু ভালো কাজ করে, করে না? মাদার তেরেসা সারা জীবন মানুষের সেবা করে গেছে, লাভ হয় নাই 2 পয়সা, তার ইমান না। তারপরে আপনার অমুসলিমদের মধ্যে বর্তমানে আপনার যারা ইহুদিদের ধনকুব আছে বড় বড়, বুঝলেন, তারা লক্ষ লক্ষ ডলার মানুষের সেবায় খরচ করছে, কোনো লাভ নাই, কোনো কাজ হবে না, কারণ তার মূল শর্ত সে পূরণ করে নাই, তার ইমান নাই। ইমান নাই, ইমান ছাড়া কোনো একটা ভালো কাজ নয়, ওটা পণ্ডশ্রম, পণ্ডশ্রম, বুঝলেন? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে জানাবো পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, সবচেয়ে ব্যর্থ কারা, সবচেয়ে বিফল কারা? আল্লাহ পাক বলেন, যাদের ঈমান নাই, বেঈমান, আর তাদের সমস্ত চেষ্টা খরচ করলো দুনিয়ার কাজে, আর তারা মনে করলো কাজগুলো খুব সুন্দর হয়েছে, আমি আল্লাহ ঘোষণা করছি তাদের চেয়ে ব্যর্থ বিফল আর কেউ নাই। সফলতার মূলে কি? জোরে বলতে হবে, ঈমান। সফলতার মূল হলো ঈমান। সুবহানাল্লাহ। যার ঈমান নাই, তার ভালো কাজগুলো কি রকম জানেন? আল্লাহ কোরআন কারীম সূরা নূরে উদাহরণ দিয়েছেন, 2টা উদাহরণ দিয়েছেন। কয়টা? 2টা। ঈমান নাই কিন্তু ভালো কাজ, মাদার তেরেসা অনেক ভালো কাজ করছে, করছে না? করছে। তারপরে ইহুদি ধনকুবেররা অনেক ভালো কাজ করছে, করতেছে না? বলেন তো বর্তমান পৃথিবীর 1 নাম্বার ধনী লোকটির নাম কি? বিল গেটস। ইহুদি কি এখন 2টে গেছে কিনা জানি না, 2টে গেছে, কিন্তু সে দীর্ঘকাল পৃথিবীতে 1 নাম্বার ধনকুব ছিল বিল গেটস। সে ছিল কি জানেন? স্ট্রিট বেগার, আমেরিকাতে রাস্তায় ভিক্ষা করত, টোকাই, বাংলাদেশে টোকাই, এরকম ছিল। কিন্তু মাইক্রোসফটওয়্যার কোম্পানি দিয়ে এত টাকা কামাই করছে সে বিল গেটস, যে তার রিজার্ভ সম্পদ হচ্ছে $250 মিলিয়ন, যা দিয়া বাংলাদেশের কয়েক বছরের বাজেট চলবে। শত কোটি টাকা সে বিনামূল্যে দান করছে গরিব দেশগুলোতে। কাজ হবে কি? ঈমান তো নাই। ঈমানবিহীন আমল গ্রহণযোগ্য নয়, ঈমানবিহীন কাজ যতই সুন্দর লাগুক সেটার 2 পয়সার মূল্য নাই। আল্লাহ পাক সূরা নূরে বলেছেন, উদাহরণ দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা বেঈমান, অবিশ্বাসী, সংশয়বাদী, জড়বাদী, কাফের, মুশরিক, বেঈমান, ঈমানের মহা দৌলত থেকে যারা বঞ্চিত হয়েছে, তাদের নেক আমলগুলো হলো মরুভূমির মধ্যে পিপাসার্ত মানুষ পানির জন্য এদিক ওদিক যখন তাকায়, দূরে মরীচিকা দেখা যায় পানির মতো, পানির তৃষ্ণায় তার প্রাণ বের হয়ে যাবে, পানির আশায় দৌড়ে যখন সে মরীচিকার কাছে যায়, যে দেখে কিছুই নাই, আল্লাহ পাক বলেন, ফাওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবা। যে দেখে বাঁচার জন্য পানির কোনো ব্যবস্থা নাই, পানির মতো যা দেখছে ওটা কিছুই না,
ওটা মরিচিকা। মরিচিকা। ওখানে যে এসে দেখে আল্লাহর হুকুম চলে এসেছে, অর্থাৎ তার মৃত্যু অনিবার্য হয়ে যায়। যার ঈমান নাই তার আমল যতই সুন্দর লাগুক, আল্লাহ বলেন ওটা মরিচিকা ছাড়া আর কিছু না। মরিচিকা ছাড়া কিছু না, আর কিছুই না। আল্লাহ এরপর দ্বিতীয় উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক বলেন আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ومن لم يجعل الله له نورا فما له من نور الله اكبر আল্লাহ পাক বলেন আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি, কিংবা যার ঈমান নাই কাজ করে ভালো। ঠিক যেমন আমাদের মধ্যে দেখবেন অনেকে বলে লোকটা হিন্দু হইলো ভদ্র আছে, কি আছে ভদ্র, বলে ভদ্র হিন্দু লোক, ভদ্র হিন্দু লোক, হিন্দু লোক। এবার ভদ্র হলো কখন? সে তো আল্লাহর তাওহীদ বিশ্বাস করে না। হ্যাঁ, আবার অনেকে ইউরোপ আমেরিকা থেকে ঘুরে এসে মুসলমানের সমালোচনা করে, বলে ওরা খুব ভালো মানুষ। আমেরিকা, কানাডা, ফ্রান্স, ব্রিটেন ঘুরে এসে খুব প্রশংসা করে, ওরা ভালো মানুষ, ওদের মতো ভালো মানুষ হয় না, ওরা মিথ্যা বলে না। ওরা মিথ্যা বলে না, কিন্তু মিথ্যা জন্ম দেয়। সারা বিশ্বে মুসলমানকে সন্ত্রাসীর তকমা দিয়েছে পশ্চিমারা, এটা মিথ্যা অপবাদ মুসলমানের উপর। ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নাই, সম্পর্ক আছে জিহাদের। জিহাদ আর সন্ত্রাস তো এক জিনিস নয়। আজ ইহুদিদের একটা দুইটা শতাধিক মিডিয়া, বিবিসি, সিএনএন, ইতারতাস, সিনহুয়া, এগুলো তো বাংলাদেশের বাতে মারা, ইন্টারন্যাশনাল বলতেছে। তারপরে ভুয়া যত নিউজ মিডিয়া আছে, তারা একসাথে মুসলমানকে সন্ত্রাসের তকমা দিচ্ছে। ওরা মিথ্যা বলে না, মিথ্যা জন্ম দেয়। আর ওদের একটা সূত্র কি জানেন? ইহুদিদের, পশ্চিমাদের, হিটলারের তথ্যমন্ত্রীর নাম ছিল মিস্টার গোয়েবালস। কি নাম? মিস্টার গোবর না, গোয়েবালস। তথ্যমন্ত্রী সে বলেছিল হিটলারকে যে আপনি একটা মিথ্যাকে 70 বার বলবেন। একটি মিথ্যাকে 70 বার বললে মানুষ তা সত্য বলে মানতেও পারে। ঘটনা কি ভাই সত্য? না। আমি বলি একটি মিথ্যাকে 70,000 বার বললে ওটা সত্য হবে না। চিরকাল মিথ্যা তো মিথ্যাই থাকবে, ঠিক কিনা বলেন? কবি আকবর এলাহাবাদী বলেছেন সদাকত छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্য কোনদিন মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের কৃত্রিম ফুল থেকে গোলাপের সুবাস কোনদিন বের হয় না। ইউরোপ আমেরিকা থেকে আসে, আমার দেশের কিছু মানুষ আছে লন্ডন ঘুরে মাথায় বিলাতি গোবর নিয়ে আসে, তারপর চায়ের স্টলে বসে আর বিয়ে শাদিতে যে ইচ্ছা মতো মুসলমানকে গালিগালাজ করে, মুসলমান ভালো না, মিথ্যা কয়, এটা কয়, সেটা কয়। ইউরোপে দেখছে, আমেরিকায় দেখছে, ওরা মিথ্যা বলে না, নাদান, ওরা মিথ্যা বলে না, মিথ্যা জন্ম দেয়। ঠিক কিনা? কিন্তু তারা সত্য বলুক, ভদ্র হোক, মানবতাবাদী হোক, যাই হোক, এটা 2 পয়সা মূল্য নাই, কারণ তাদের ঈমান না। সফলতার মূলে কি? ঈমান। জোরে বলেন কি? ঈমান। ঈমান। সফলতার মূলে কি? ঈমান। ঈমান। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, সেই ঈমানের, সেই ঈমানবিহীন কোন একটি নেক আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলেছেন ঈমান যার নাই তার নেক আমলটা কি রকম? আল্লাহ পাক বলেন আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি, তার অবস্থা হলো গভীর সমুদ্রের মধ্যে ডুবন্ত মানুষের মতো। কেমন সমুদ্র? ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুন ফাওকিহি সাহাব,
সে যেন গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। তার মাথার উপর একটা ঢেউ, তার উপর আরেকটা ঢেউ, তার উপর অন্ধকার মেঘ। চারটা অন্ধকারের নিচে সে কয়টা? গভীর পানি সমুদ্রের কালো হয়, একটা অন্ধকার, তার উপর একটা ঢেউ, দুইটা অন্ধকার, তার উপর একটা ঢেউ, তিনটা অন্ধকার, তার উপর কালো মেঘ, চারটা অন্ধকার। কয়টা? আল্লাহ পাক বলেন বাঁচার জন্য সে তার হাতটা বের করলো, কিন্তু তাকে উদ্ধার করার মতো কেউ তার হাত দেখলো না। আল্লাহ পাক বলেন ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাক ঈমানের নূর যাকে দেন নাই, তার মুক্তির পরিত্রাণের আর কোনো ব্যবস্থা থাকতে পারে না। তাহলে সফলতার মূল কি? ঈমান। ঈমান। আল্লাহ পাক সেই সফলতার জন্য সূরা বাকারা শুরুতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? গায়বের উপর।